এই দেখো বন্ধুরা, এই আমোদি মাছ, এই আমোদি মাছের ঝাল কারা কারা খেয়েছো কমেন্টে আমাকে জানাবে। আমোদি ফ্রাই তো অনেকেই খেয়েছো, ঝাল কারা কারা খেয়েছো কমেন্টে আমাকে জানাবে। আর এই আমোদি মাছের আজকের এই লাল লাল তেল তেল ঝাল ঝাল করে দেখাবো। আর এই দেখো, বেগুন দিলে আমোদি মাছটা একটা অন্য লেভেলে চলে যায়। এই বেগুন নিয়ে এসেছি, এই বেগুনের সঙ্গে আমোদি মাছ খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে খেতে। আর সঙ্গে টমেটো আছে দেবো, খুব ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করবে। চলো রেসিপিটা শুরু করি। প্রথমে বেগুনটা কেটে নেবো, তার সঙ্গে আলু আর টমেটোও কেটে নেবো। দেখে মনে হচ্ছে বেগুনটা খুব সুন্দর বেগুন, গা একদম চকচক চকচক করছে। বললাম খুব সুন্দর বেগুন। দেখো বন্ধুরা, আমোদি মাছটা পুরো মাথাটা ফেলে দিয়েছি, দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এতে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। আমোদি মাছটা দেখো বন্ধুরা, খুব সুন্দর মাছটা, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে, আর সঙ্গে দেখো শক্ত একদম, খুব সুন্দর মাছটা। হলুদ, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো প্রচুর নরম মাছ, একটু হালকা হাতে ধরে ধরে ভাজতে হয়। আর একটু ভালো কড়া করে যদি ভাজা যায়, এই মাছের ঝাল হোক, ঝোল হোক, ভাজা হোক, ঝাই দিয়ে হোক, ভাত খাওয়া হয়ে যায়। আর একটু বন্ধুরা তেলটা একটু বেশি দিয়ে ভাজবে, তাহলে দেখবে খুব সুন্দর ভাজা হয়। দেখতেই পাচ্ছ তোমরা, মাছটা পুরো উল্টে দেবো। ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার বেগুনটা দিয়ে দেবো।
বেগুন আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার হলুদ দিয়ে দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, জল, ঝাল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো, আলু বেগুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। একটু ঘেটে ঘেটে দেবো, টমেটোগুলো ঘেটে দেবো, তাতে একটু টক টক খেতে ভালো লাগবে। এরকম গা মাখা রেখে দেবো। আমুদে মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।